কথা শেষ তোমার? তুমি আমার দিকে তাকাও, তাকাও তুমি আমার দিকে। তুমি শুধু আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, বাস আর কিচ্ছু করতে হবে না। দাঁড়াও, তুমি যাবে না, তুমি কোনোভাবে যাবে না। আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি জানো তুমি চলে গেলে আমি মরে যাবো, আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি যাবে না, তুমি আমার কথাটা শোনো, তুমি দাঁড়াও একবার। ম্যাডাম আপনি কি একটু রাখবেন প্লিজ? খুবই ইন্টারেস্টিং, একটু দেখো না এটা। আমারটা চেয়েও বেশি ইন্টারেস্টিং। শোনো তুমি, শোনো না, আমি তোমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য ডেকে এনেছি। ওই ফটো সুন্দরী কন্টেস্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? মানে যারা ফটো সুন্দরী তাদের সম্পর্কে? ফটো সুন্দরী? ভাই এনি চান্স তুমি কি কোনো সুন্দরীর প্রেমে টেমে পড়েছো নাকি? ঘটনা কি? সরি সরি। শোনো, সিরিয়াস কথা বলার জন্য ডেকে এনেছিলাম। আজ সকালবেলা আমি পেপার পড়ছিলাম, আচ্ছা, দেখলাম যে এই বছরকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ওকে, তো তো আবার কি, তুমি সেখানে অ্যাপ্লাই করবে, পার্টিসিপেট করবে। এই এই তোমাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি আবল তাবল বলছো তুমি এগুলো? লিসেন, আমি নাচ জানি না, গান জানি না, অ্যাক্টিং জানি না, কিছু জানি না। আর আমি এই যে হারানে আমি ফটো সুন্দরী প্রতিযোগিতায় যাবো? হ্যাঁ, কিন্তু তুমি যে কত সুন্দর সেটা তো তুমি জানো না। এই কথাটা না শুধু তুমি একাই বলো, আর কোনো ছেলে বলে না আমি দেখতে সুন্দর। আর কারো বলার দরকার নেই, কারণ তুমি কি সেটা আমি জানি, আর কেউ জানে না। সিরিয়াসলি আমি বলছি, তুমি সেখানে গেলেই পারবে, গিয়ে দেখো কি হয়। সাবি, তুমি একটা ব্যাপার বোঝার ট্রাই করো। আমি ছোটবেলা থেকে মানে খুব ছোট একটা পরিসরে মানুষ হয়েছি। জীবনে পড়ালেখা, বাবা মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার ভাবার জায়গা নেই। আর এই ধরনের প্রতিযোগিতা যাওয়ার জন্য যে মেন্টালিটি, যে অ্যাম্বিশন থাকা দরকার, সেটাও আমার নাই। সাবির, কেন শুধু শুধু ফোর্স করছো? আমি পারবো না, এসব আমাকে দিয়ে হবে না। কন্টেস্ট করবে, এরপরে কি হলো না হলো দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট যাবে, পার্টিসিপেট করবে, দ্যাটস ইট। ফাইন, গেলাম,
কিন্তু যাওয়ার পর ওখানে গিয়ে যখন লজ্জা পেয়ে ফেরত চলে আসতে হবে, সেটার মতো কষ্টের কিছু আছে বলো? তা তো কিচ্ছু এসে যায় না। শোনো, তুমি জাস্ট আমার জন্য যাবে, এবং আমি জানি তুমি সেখানে গেলেই পারবে। জাস্ট চিন্তা করো, তুমি ওই কন্টেস্টে ফার্স্ট হয়েছো, তোমাকে নিয়ে সবার কত মাতামাতি, তোমার চারিদিকে শুধু ছবি উঠছে, লোকজন তোমাকে নিয়ে হইচই করছে। ভাবতো কেমন হবে বিষয়গুলো। তখন তো আমারই খোঁজ নেবে না তুমি। তোমার সাথে কথা বলার জন্য আমাকে 10 বার ফোন করবো, শোনো সাব্বে আমি একটু বিজি আছি, পরে কথা বলছি। কিন্তু বাবা মা যদি রাজি না হয় ওনাদেরকে কি করে বোঝাবো আমি? কি যে বলো না তুমি, আঙ্কেল আন্টির মতো অ্যাডভান্স মাইন্ডেড মানুষই তো হয় না। ওনাদেরকে তুমি জাস্ট একবার বলো, দেখো ওনারা তোমাকে কিরকম সাপোর্ট করে, সব ঠিক হবে। তুমি জাস্ট একবার হ্যাঁ বলো বলো বলো। ওকে ফাইন। যাচ্ছি। খাবার অর্ডার দাও না, খেতে পেয়েছে তো। আরে কি আসছে? এই এদিকে আয়। ওকে কাট। ওকে শট। এই পারে লাইট আপ সেন্টার আউট করো বুড়ে, লাইট আপ করো। হ্যাঁ জনি বল। আচ্ছা ভাই, এই মাসের ডেটের কি অবস্থা কোন তো? ডিরেক্টর কে? ইমু ভাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও তো ভালো ডিরেক্টর। ভালো। ইয়ে কবে ডেট লাগবে? আমার লাগবে হচ্ছে 17, 18, 19। 17, 18, 19। আচ্ছা না, আমার তো 17, 18, 19 হবে না। আমার তো ইনফ্যাক্ট মনে হয় 25 তারিখ পর্যন্ত বুক। ভাই 25 তারিখ পর কি আপনি কনফার্ম? হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা আমি হচ্ছে ইউনিভার্সিটি একটু কথা বলে আপনারা আমি 10 মিনিটের ভিতরে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ বাই বাই বাই। কত টাকা দিচ্ছি না? এই দেখছেন? ওকে। ভাই ভাই, হ্যাঁ ভাই, সজল ভাইয়ের সঙ্গে কথা বললাম, কিন্তু সজল ভাই তো 25 তারিখের পরে ছাড়া পারে না ভাই। হ্যাঁ 25 তারিখের পরে কনফার্ম দিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাই, আমি আইসা আপনাদের সব কিছু জানাইছি। ও ভাই জি, আমি এখন আসছি, আমি আসতেছি ভাই। আচ্ছা ঠিক আছে। শালা বাঁচবে অনেক, হাতেই ফোনটা। হ্যালো। কথা বলেছ আব্বু আম্মুর সঙ্গে? না এখনো বলিনি, ভয় করছে। ভয় করছে মানে? ভয় করবে কেন? যদি আব্বু আম্মু সাপোর্ট না করে? তুমি ঠিকমতো কনভিন্স করতে পারলে অবশ্যই সাপোর্ট করবে। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি যাও তাদের কাছে, তারা ঠিকই সাপোর্ট করবে। যাব? অফকোর্স যাবে। গেলাম, কিন্তু যদি আমি বকা খাই তাহলে কিন্তু দোষ সব তোমার। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যদি বকা খাও যা হয় সব দোষ আমার। ওকে এবার যাও 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 প্লিজ। ওকে হ্যাঁ, আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে যাও, বাই। বাবা বসবো? হ্যাঁ আয় মা, বস। যেভাবে কাছে এসে বসলি, মতলব তো ভালো মনে হচ্ছে না। মতলবটা কি? মতলব টতলব কিছু না, একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বল।
আমাদের দেশে প্রতি বছর সুন্দরী প্রতিযোগিতা হয় না, এবার এই বছর ওটা হচ্ছে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আমি চাইছিলাম এবার পার্টিসিপেট করতে। হ্যাঁ ভালো তো। তার মানে তোমরা আমাকে সাপোর্ট করছো? কেন সাপোর্ট করব না? তুই তো কোনো অন্যায় কাজ করতে চাচ্ছিস না। আমার মনে তো যাওয়া উচিত। অবশ্যই যাবি, তুই ভালো করবি। আমিও তাই বলি। কিন্তু মা, আমি কি মানে আমাকে দিয়ে হবে? আমি পারবো? এখানে পারা না পারা কোনো বিষয় না, এখানে পরীক্ষা দেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতাম, খুব ভালো মতো জানতাম যে এমনটাই হবে। তুমি তো আমার কথা শুনবেই না। তোমাকে আমি বারবার করে বললাম যে বাবা মা আমাকে এই ব্যাপারে কোনো সাপোর্টই করবে না। আসলেই তারা সাপোর্ট করলো না আমাকে। তুমি শুধু শুধু জোর করে আমাকে ওদেরকে বলাবে। তুমি তো খুব ভালো পারো কি? মিথ্যে বলতে। হোয়াট? তোমার মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যে বলছি? তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমার তোমার সাথে কোনো কথাই নাই। কি করবো বলো, যা সত্য তা তো বলতেই হবে। তুমি তো আসলে আমার কাছে মিথ্যে বলছো, কারণ তোমার বাবা মাকে আমি জানি। বাবা আমার আর তোমার বাবা মাকে আমি জানি, এটা কোনো কথা হলো? অফকোর্স, কারণ তারা তোমার বাবা মা। তারা আমার বাবা মা, এই কারণে তুমি তাদেরকে খুব ভালো মতো চেনো, আমি চিনি না। ওয়েল, আমি তোমাকে আমার বাবা মার ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন জানিয়ে দিচ্ছি। বাবা মা একদম স্ট্রেট আমাকে বলে দিয়েছেন যে অপসরা, তুমি অবশ্যই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো। তার মানে কি হলো, আমি আগে থেকেই জানতাম। আগে থেকে এটা জানতে না, এখন পাশাপাশি এইটাও জেনে রাখো যে এই কন্টেস্ট রিলেটেড যত কাজকর্ম আছে, যত প্রসেসিং আছে, ওগুলো আমি কিচ্ছু করতে পারবো না। সব কিছু তোমাকে করতে হবে, আমি জাস্ট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো এভাবে। দ্যাটস ইট। অফকোর্স, তুমি কেন করবে? তুমি তো শুধু দাঁড়িয়ে থাকবে আর হা হা হি হি যা যা করা লাগে এগুলো করবে। বাকি যা কিছু আছে সব করবে তোমারই অ্যাসিস্ট্যান্ট। এরপর তুমি খালি দেখো, কন্টেস্টের শেষ, ফাইনাল গালা রাউন্ড। তোমরা 4-5 জন ফাইনাল কন্টেস্টেন্ট দাঁড়িয়ে আছো। উপস্থাপক বলছে, আমার হাতে এখন ফাইনাল বিজয়ীর নাম চলে এসেছে। আপনারা সবাই গেস করুন কে হতে পারে। Yes, your guess is right. First things first, I'm a cool type chick. I don't start no drama cause I'm only by my chip. Your man over there can't seem to keep his eye off my bum bum. I was just chillin', we was just chillin'. কি বলেছিলাম না? কি বলেছিলে? বলেছিলাম না তুমি পারবে? দেখলে তো? দেখলাম। আমার না শুরু থেকেই কেমন যেন মনে হচ্ছিল যে তোমাকে দিয়ে হবে, আর আমার ভেতর থেকে বলছিল, কারণ আমি তো জানি তুমি কি। কই পারলাম আর কই, টেনে টুনে কোন রকমের ফার্স্ট রানার আপ। এই যে ম্যাডাম, সারা বাংলাদেশের হাজার হাজার কন্টেস্ট্যান্টের মধ্যে আপনি রানার আপ হয়েছেন, সো থ্যাঙ্কস। আর আমি তো এক্সপেক্টই করিনি যে তুমি এতটা কিছু হতে পারবে। হয়তো মানে আমি আসলে শুরুতে চাইছিলাম যে তুমি পার্টিসিপেট করো, তাহলেই আমি খুশি। তুমি খুশি তো? আবার বলে খুশি মানে? খুশিতে তো আমি একদম ইয়াহু। এখন খুশি আছো? আমাকে এরকম টেনে টুনে ফটো সুন্দরী বানালে কটা দিন যাক, তারপর দেখো। হ্যাঁ, এখন সময় দিতে পারছি। 2 দিন পর কাজের চাপে যখন তোমার ফোন ধরবো না, যখন তোমাকে টাইম দিতে পারবো না, তোমার সাথে কোথাও মুভি দেখতে যাবো না, রিক্সায় ঘুরতে পারবো না, তখন বুঝবার ঠেলা কাকে বলে, বুঝছো? তাই না? যদি এরকম হয় তখন কি করবো জানে? আচ্ছা চুলো মুঠি ধরে দিয়ে আসবো। ফুল এসছে একটা।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আপু, আমি ডিরেক্টর এই মুভির চিফ জনি বলছিলাম। আমি একটা নাটকের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও, নাটকের ব্যাপারে? হ্যাঁ শিওর, বলেন। আমি আপনার বাসায় একটা স্ক্রিপ্ট পাঠাতে চাচ্ছিলাম। কাইন্ডলি যদি আপনি আপনার হাউস অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দিতেন। শিওর, আমি আমার বাসার অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। ভাইয়া, কিছু মনে না করলে কি একটু বলবেন নাটকের হিরোকে? হ্যাঁ অবশ্যই, সজল ভাই। শিওর, আমি আপনি স্ক্রিপ্টটা পাঠিয়ে দেন। আমি স্ক্রিপ্টটা মানে সজল ভাইয়ের সাথে কাজ করা আসলে অনেক বড় ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসলে ওকে আপু, আরেকটা কথা, গল্পটা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। শিওর, ঠিক আছে, অবশ্যই। থ্যাংক ইউ। কে তোমার কোয়ার্টিস কে শুনতে পেলাম না। সজল, ওয়াও, ও মাই গড সাবির, আমি না এই লোকটার কাজ সবসময় দেখে এসেছি। মানে বাংলা চ্যানেল খোলা মানে আমি সজলের নাটক দেখবো। আমি তার মানে কি ভীষণ ফ্যান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার লাইফের ফার্স্ট নাটক ওনার সাথে। ও মাই গড। আচ্ছা না, সরি, আমি এখানে অত এক্সাইটেড হচ্ছি। আমার কি কাজটা করা উচিত? আমি কি করবো? অফকোর্স করবে, কেন করবে না? কাম অন, মানে কয়জনের এই সৌভাগ্য হয় যে লাইফের ফার্স্ট নাটক দেশের একটা বড় স্টারের সঙ্গে? তার মানে তুমি পারমিশন দিচ্ছ? 100 টাইমস, একটা কেন 100টা নাটক করবে তুমি ওর সঙ্গে। তবে শুধু অ্যাক্টিং করবে, ওকে? বেশি এক্সাইটেড হওয়া যাবে না। না সরি, আসলে শুনে না, বুঝছো? আই নাও। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো? হ্যাঁ, এ জনি কই? সরি বস, সরি উপরে আসলো, আমাকে বললাম কি বলবো। আচ্ছা, অক্ষরাটা ভিতরে নিয়ে যাও। হ্যাঁ, 10 নম্বর সিরিজটা দেখো, আমি আসছি। ম্যাম প্লিজ, উড ইউ কাম হিয়ার প্লিজ? দাঁড়াও, 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 দাঁড়াও। মেঘলা বন্ধুর অবস্থা এত খারাপ কেন? আরে জনি! জনি, জনি! ভাই, কি অবস্থা? এই তো ভাই খুব দৌড়ানো তো আছে। আপনি কটা সেল করবো, হ্যাঁ? কই? ভাই। একটু দেখি না। সামনে আসো, এদিকে আসো। কটা সেল করবো? আছে ভাই বেশ একটা। আমি কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারবো না। 8টার মধ্যে আমাকে ছেড়ে দিবা। কেমনি ভাই, ফাইসে যাবো পুরো। কিছু করার নেই ভাই। আচ্ছা ঠিক আছে। আমার পক্ষে সম্ভব না, একটু চাটা দিতে পারো তাড়াতাড়ি। আচ্ছা আমি চা দিচ্ছি। পরে, পরে, এখন কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি আগে রেস্ট নেন, তারপরে আমি দিচ্ছি। ওকে। এই প্রোডাকশন, এই ভাইরে চা দাও। আরে ভাই, যে চাটা খাই ওই চাটাই দিও, অন্য কিছু দিও না আবার। কিরাম, কিরাম আপনার? সরি ভাইয়া। Sorry for what? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নাম জিজ্ঞেস করেছি, কি নাম? জি? নাম? অপশন। Nice name. The last beauty patient থেকে, right? দাঁড়িয়ে আছেন কেন, বসেন না। হ্যাঁ,
বসতে বলছি It's completely fine, ভাইয়া। আমি ঠিক আছে। I'm sorry, আমি আপনাকে I guess এটা ট্রেনিং গ্রুপ রাইট বসতে পারেন প্লিজ আরে চা মেকআপ ডান জি কি পড়ছেন জি ভাইয়া, আমি কালকে সারা রাত স্ক্রিপ্ট করেছি। আসলে স্ক্রিপ্টটা পড়ার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর মাত্র খেয়াল করলাম যে স্ক্রিপ্টটা আনতে ভুলে গেছি আর কি। আমার কিন্তু একটা প্রবলেম আছে স্ট্রেট বলি হ্যাঁ আমি কিন্তু একটা শর্ট বারবার দিই না এক থেকে দুবার যদি ভুল হয় তার কিছু ঝামেলা ফাইন একটা কাজ করি আমরা স্ক্রিপ্টটা নিয়ে একটু কথা বলি সামনে আসুন জি কাছে আসুন স্ক্রিপ্ট পড়ুন শিওর প্লিজ I'm so sorry, আসলে Nothing to be sorry. এই লাইনটা দেখে ফেলি আমরা ফার্স্ট এই লাইনটা একটু বলা না কাউকে পছন্দ হয়নি তাহলে হঠাৎই প্রশ্ন ভাই আমি আসলে সরি মানে আপনাকে দেখে আমি এত এক্সাইটেড আমি আসলে I'm so sorry ভাই আমি আপনাকে সবসময় টিভিতে দেখে আজকে সামনে আপনাকে মানে আপনি আমার সামনে বসে আছেন আমি টিভিতে না আপনাকে দেখলে মানে অনেক লম্বা লাগতো কিন্তু সামনাসামনি একটু আপনি বিশ্বাস করবেন না আমার বাসার সবাই আপনার ফ্যান আমার মানে আপনার কোনো নাটক বাদ দেওয়া হবে না আমার বাসায় বাংলা চ্যানেলে দেখা হয় না আসলে বাংলা চ্যানেল দেখা হয় না আসলে কার্টুন নেটওয়ার্ক জিওগ্রাফি হিন্দি চ্যানেলগুলো বেশি দেখা হয় আপনার নাটক যখন হয় তখন আমার কাজের মতো কোনোভাবে মিস করে না আর আমাদের কাজের উপর একটু মেন্টাল আর কি মানে একটু চেঁচামেচি করে তো ড্রয়িং রুমে চেঁচামেচি করলে যেটা হয়তো চারপাশের ফ্ল্যাটের লোকজন বেশি ও দেখে বলেই ভাইয়া বিশেষ করবে না আপনার নাটক আমি দেখি না আমি বলেন ভালোই না তাহলে সিরিয়াসলি আমি আপনার সাথে কাজ করতে পারবো ভাবলে আমার জন্য দোয়া করে আরে তাড়াতাড়ি চা দিবা তুমি কি আমরা একটু লাইনটা আউড়ে নিই হ্যাঁ কারণ আসলে শর্টকে করে পড়া নো ওয়ারিজ সামনে আসেন ক্যারেক্টারের প্রয়োজন আপনাকে কি করতে হবে ক্যারেক্টারের প্রয়োজন চলো আমরা আবার বলি হ্যাঁ না কাউকে পছন্দ হয়নি লাইন্স আপনি কি মেকআপ সহ না মেকআপ ছাড়া মানে আপনি দেখতে অনেক একটা ছবি তুলি জি ছবি আমার একসঙ্গে ওয়াও ইটস রিয়েলি গুড অনেক সুন্দর হ্যাঁ ছবিটা সুন্দর এসেছে আপনি কি একটা বিষয় জানেন না কোন বিষয়টা ভাইয়া আপনি কি জানেন না আপনি কি বলছেন না যে আপনি অনেক সুন্দর ভাইয়া আপনি কি আমাকে মানে পটানোর চেষ্টা করছেন বিশ্বাস করেন ভাইয়া আমি জানি আমি সুন্দর না প্লিজ আমাকে এভাবে বলেন না আমি আপনি যে বললেন না আমি দেখবেন আর একটু ফুলে গেছি আমি আসলে খুব একটা বাড়িয়ে কথা বলি না আমি আসলে মিথ্যা খুব একটা বলি না যা বলি সত্য এবং যেটা মনে হয় ঠিক সেটাই মুখের উপর ঠাস ঠাস করে বলে দিই এটা আমার অভ্যাস তার মানে আপনি বলতে চাইছেন যে আমি সত্যি সুন্দর এক্স্যাক্টলি যেটা ফিল করি সেটাই বলি আর আমার মনে হয় যেটা নির্ভুল সত্য সেটা সবার মেনে নেওয়া উচিত ভাইয়া আপনি যখন বলেছেন তখন তো মেনে নিতেই হবে কথাটা কারণ আপনি সত্যি ছাড়া মিথ্যা তো বলতেই পারেন না
আর বাড়িয়ে কথা বলাটা আমার একদম পছন্দ না, কেউ বললে সেটা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, কথা বাড়িয়ে বলাটাও আসলে একদম ঠিক না। তবে ভাইয়া আপনিও না দেখতে অনেক সুন্দর। It's not that. আমি আসলে দেখতে সুন্দর না, গুড লুকিং না আসলে তেমন, তবে হ্যাঁ একটু হয়তো নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করে যাচ্ছে। তবে এই কথাটা অনেকেই বলে। অনেকক্ষণ তো কথা হলো না, পরিচয় হলো, কিন্তু এখনো পর্যন্ত আমি আপনার মোবাইল নাম্বারটা পেলাম না। মানে মোবাইল নাম্বার দিয়ে কি হবে ভাইয়া? কেন লাগবে? আসলে হয়েছে কি ভাইয়া, মানে আমি তো ইন্ডাস্ট্রিতে নতুন, অনেক কিছুই বুঝি না, আপনার সাথে প্রথম কাজ। আসলে আপনি যদি একটু ডিটেলস বলতেন তাহলে ভালো হতো আর কি। মোবাইল নাম্বার দিয়ে কি হবে ভাইয়া? ডিটেইলে? ডিটেইলে বলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। না, অনেক মেকার আছেন, অনেক রকমের মেকার আছেন, তো তাদের অনেকের ভাষ্য যে দুজন আর্টিস্ট যখন কাজ করেন তখন দুজনের মধ্যে যদি একটা সিঙ্ক হয়। কি সিঙ্ক? কি? কেমিস্ট্রি আর্টিস্ট কেমিস্ট্রি ভালো হলে সিনটা ইটসেলফ দেখতে ভালো লাগে। আমি ভাবলাম কি না কি। থ্যাংক ইউ, ওটাই বলছিলাম। সেজন্য দরকার আসলে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা থাকলে যেটা আমি করতে পারি, আমি হয়তো আপনাকে রাতেবেলা ফোন করতে পারি, তারপর আপনার সাথে একটু কথা হতে পারে, তারপর কথাটা আস্তে আস্তে একটা। আমি বুঝতে পেরেছি ভাই আপনি কি বলতে চেয়েছেন, আসলে আমি বুঝতে পেরেছি। কিন্তু ভাই আপনার কি সেই সময় হবে আমার সাথে বকর 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 করার? হবে না তো, আমি জানি। সময় কখনো কারো হয় না, সময় বের করে নিতে হয়। মোবাইল নাম্বারটা কিন্তু এখনো পেলাম না। ভাইয়া আপনার মোবাইলটা একটু দেবেন? আমার মোবাইল? মানে আশেপাশে ইউনিটটা মানুষজন তো একটু মোবাইল। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আনলক করো, মানে লক করো। নো প্রবলেম। এই যে আমি আসলে আপনার সাথে কথা বলতে গিয়ে সবসময় এরকম নার্ভাস হয়ে যাই ভাই, আমি কি করে? নো প্রবলেম। Here you go. This one? জি, Okay. Thank you. ওয়েলকাম। চা চলবে? এখানে বাইরে আসো। ওয়েলকাম। ওয়েলকাম কেন? আজকে ফার্স্ট টাইম কল করলেন তো, তাই স্বাগতম জানালাম। ও থ্যাংক ইউ সো মাচ। কি করছিলেন? যেটা করার কথা ছিল, তবে আমি আপনার কথা ভাবছিলাম না। মানে কি, মানে
আপনার কি আমার কথা ভাবার কথা ছিল? কি জানি, হয়তো ছিল, হয়তো ছিল না। Anyways, কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ যে ফাইনালি আপনি জিজ্ঞেস তো করলেন যে আমি কেমন আছি। এনিওয়েজ ভালো আছি, বেশ ভালোই আছি। আজকে আপনার শুটিং নেই? হ্যাঁ শুটিং ছিল তো, শেষ করলাম, বাসায় আসলাম, ফ্রেশ হলাম, তারপর মনে হলো আপনাকে কল করলাম। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি? অনেক প্রশ্নের উত্তর তো দিয়েছি, আশা করছি এটার উত্তর দেব, বলে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে বলুন তো, আপনার আমাকে কেমন লাগে? আপনি কি সিরিয়াসলি প্রশ্নটা করলেন? আমার একটা প্রবলেম আছে, মানে খুব বাজে একটা প্রবলেম। আমি যে কাজটা করি, যে কথাটাই বলি, খুবই সিরিয়াসলি করি। ইনফ্যাক্ট এখন আপনাকে যে কথাটা আমি বলেছি সেটা খুবই সিরিয়াসলি বলেছি, এবং আমি আশা করবো যে আপনি আমাকে সিরিয়াসলি উত্তরটা দেবেন। সত্যি কথা বলতে কি ভাইয়া, আপনাকে আমার ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি অনার্ড। আমার আসলে অনেক ভালো লেগেছে শুনতে পেরে। আরে আমি যে এত কথা বলছি আপনার সাথে এখন ফোন করে, আপনি আবার বিরক্ত হচ্ছেন না তো? জি না স্যার, আপনি চাইলে সারা রাত আপনার সাথে গল্প করতে পারি। রিয়েলি? জি। থ্যাংক ইউ। আমি ইনফ্যাক্ট বলছিলাম যে এই যে ধরুন, এই যে আমরা কাজ করছি, ওই সময় হয় না যে কাজ করতে গিয়ে একটা মানে আনইভেনও আপনি চিন্তা করবেন যে আসলে আমরা এখানে যারা কাজ করি সবাই কিন্তু একই এজ গ্রুপের না, এক একজন এক এক ডিফারেন্ট এজ গ্রুপের। তো সেখান থেকে না, আমি কিন্তু আসলে এটা আপনাকে ওটা মিন করে বলিনি, আমি কিন্তু এমনি থেকে বলছিলাম আপনি আমার কথাটা। হেই সরি, নো। আমি কি অপসরার প্রতি উইক হতে শুরু করলাম? নিজের কাছে তো তাই মনে হচ্ছে। এখন তাহলে আমার কি করা উচিত? আমার কি উইকনেসটা মেনে নেওয়ার মতো? আমি কি করবো এখন? আমি কি সরাসরি যে ওকে বলে দেবো যে আমি ওকে ভালোবাসি? বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কিভাবে নেবে। ওকে পজিটিভলি নেবে নাকি দূর? কিন্তু তুই এত কেন ভাবছিস? হ্যাঁ, ভীতুর মতো কথা বলছিস কেন? বলেই দেখ না বিষয়টা কি হয়। ও সরি ভাইয়া, আপনি? মন খারাপ? কই ভাইয়া, না তো। না মানে এই যে এভাবে হঠাৎ করে একা একা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে তাই। আসলে এখানে একা একা দাঁড়িয়ে দেখছিলাম যে রোদে পড়তে কেমন লাগে। খুব খারাপ, খুবই খারাপ লাগে। আমরা আর্টিস্ট ইউজুয়ালি খুব একটা রোদে দাঁড়াতে চাই না, উঠতে চাই না। একটা কথা বলতে পারি? প্লিজ ভাইয়া বলেন না। থ্যাংক ইউ। ধরুন হঠাৎ করে কোনো একজন মানুষ
আপনার সামনে চলে আসলো অনেকটা এইভাবে, তারপর আস্তে করে একটা হাত সামনে নিয়ে গেল, তারপর ঠাস করে একটা চড় দিল আপনার গালে। সরি, দিইনি, দিল। রেগে যাবেন খুব। হাতটা সরি সরি। আপনি কি সত্যি সত্যি আমাকে চড় মারতে চাইছেন? মানে ওয়েল, আপনি যদি আমাকে চড় মারেন তাহলে আমি খুব রাগ করব, কিন্তু অন্য কেউ চড় মারলে আমি রাগ করবো না। মানে কি কথাটা বুঝতে পারিনি। মানে আমি চড় মারলে, আমি থাপ্পড় মারলে আপনি রাগ করবেন, শুধু আমি করলেই কেন? মানে খুব সহজ, যে কোনো পাগলে এই কাজ করতে পারে। আপনি তো আর পাগল নন ভাইয়া, তাই না? যে কোনো পাগল ইচ্ছা করলে যাকে তাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারিয়ে দিতে পারে, কিন্তু আপনি এই কাজ আমার সাথে কেন করবেন বলেন? বাই এনি চান্স আমাকে কি আপনার থাপ্পড় মারতে ইচ্ছা করছে ভাইয়া? না প্লিজ ভাইয়া। না, আসলে থাপ্পড় মারতে ইচ্ছে করছে না আমার। আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু বুঝতে পারছি না মানে কিভাবে বলবো। মানে কথাই তো বলবেন না ভাই, আর কিছু তো না। কথা, কিন্তু সাহস পাচ্ছি না, মানে সাহস হচ্ছে না। এক কাজ করেন, আমার কাছ থেকে কিছু সাহস ধার নিয়ে নেন, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে পরে পরিশোধ করে দিলেও হবে, ঠিক আছে? তারপর বলেন কথাটা, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে নিলাম। ঠিক হাত আছে, পাতেন, হাত পাতেন, হাত পাতেন, হাত পাতেন। থ্যাংক ইউ, রাখলাম। মানে ব্যাপারটা হচ্ছে সাহস 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 সাহস। একটা মিনিট। শিওর। মোবাইলটা একটু চেক করবেন প্লিজ। আপনি পাঠিয়েছেন? আমার নাম তো। দেখবো? হ্যাঁ শিওর। ওকে। উত্তরটা পেলাম না স্টিল। ভাইয়া সরি, মানে আমার কয়েকটা দিন সময় লাগবে। ওকে, ডান। আমার দুই হাত, চোখ বন্ধ করে আমার দুই আঙ্গুল যদি মেলাই তাহলে একজন, আর যদি দুই আঙ্গুল না মেলে তাহলে অন্যজন।
হ্যালো। হ্যাঁ বলেন। না কিছু না, কিছু না। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি কি আজকের বিষয়টা নিয়ে এখন অনেক বেশি চিন্তিত? চিন্তার কথা বলে তো চিন্তা করতেই হবে। চিন্তার কথা বললে তো মানুষ চিন্তা করবে, এটা ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল। তো চিন্তা ভাবনা করে কোনো ডিসিশনে কি আসতে পেরেছেন? ভাবার জন্য যখন সময় নিয়েছি, ডিসিশন তো একটা না একটা নিতেই হবে। ভাববেন না, পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু তো একটা আপনাকে জানাবো। না মানে আমি বলছিলাম যে আপনার ওই ডিসিশনটা কি আমি এখনই জানতে পারি? না আসলে আমি ফোনে কিছু বলতে চাইছিলাম না, কথাটা সরাসরি দেখা করে বলি। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার সাথে কালই আমার দেখা হচ্ছে, রাইট? আপনি চান যে কাল আমাদের দেখা হোক? আমি কি চাই সেটা আপনি জানতে চান? আমি যদি আমার কথা বলি তাহলে তো আমি এখনই এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে চাই। দ্যাটস নট পসিবল, আই নো। এটা কোনোভাবেই সম্ভব না। সেজন্য আপনাকে জিজ্ঞেস করছি, কাল কি আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে? আপনি তো দেখছি অনেক বেশি সিরিয়াস। ওকে ফাইন, দেখা হচ্ছে কাল। থ্যাংক ইউ সো মাচ। রাখছি, বাই। সচল। এর যেতে অনেক বেশি ভালো হতো দুটো চেয়ার যদি খালি এখানে থাকতো। মানে থ্যাংক ইউ, ফাইনালি কিছু একটা বলা হলো। মানে জলজান্ত দুজন মানুষ বসে আছে কিন্তু কারো মুখে কোনো কথা নেই, এটা কোনো ব্যাপার হলো নাকি? কি হচ্ছে এখানে? আপনি চাইলে তো কথা বলতে পারেন। এক্স্যাক্টলি, আমি বলতে পারি, কিন্তু আজকের দিনটা মনে হয় আমার বলার কথা না, আজকে মনে হয় আমার শোনার কথা। আমার কথা শুনবার জন্য প্রিপেয়ার হয়ে এসেছেন তাহলে? 100%। কথাটা কিন্তু নেগেটিভও হতে পারে, এটা কি ভেবে দেখেছেন? কষ্ট হবে, বাট yeah, ready. Ready. আমি কি আপনার কাছ থেকে একটা মিনিট সময় পেতে পারি? শুধু এক মিনিট। শুধু এক মিনিট। seconds. প্লিজ, হয়ে গেছে। 15, প্লিজ, ওকে ডান 10, ডান। 7, মোবাইল দেখ। Look at your mobile. 1. মোবাইল। এখন দেখতে হবে। Shocked. Surprised. Thank you, but মানে মুখে বলে সমস্যাটা কোথায় ছিল? আমাকে তো কেউ মুখে কিছু বলেনি, তাহলে আমি কেন মুখে বলবো?
ইন্টারেস্টিং, ফাইন, মুখে বলছি, প্লিজ। Will you marry me? Hello. Sorry, শিডিউলস নিয়ে আপাতত কিছু বলতে পারছি না, সরি। পরে কথা বলছি, ভাই। মার ফোন পাশে রেখে দাও। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে। Sorry, the number cannot be reached at the moment. Please try later. আশ্চর্য, ও আমার ফোন ধরছে না, আমার সাথে কন্ট্যাক্ট করছে না, আমার সাথে। আমি নিজে ওকে কন্টেস্টে পাঠালাম, স্টার বানালাম, আর ও আমার সাথে এমন করছে। পৃথিবীটা এত নিষ্ঠুর। দোষটা তো আমারই, আমি নিজেই তো নিজের পায়ে কুড়াল মারলাম। ভুল যখন করেছি সেটা মাসুল তো দিতেই হবে। আমার সম্পদ আমি নিজেই হারালাম। কত দুর্ভাগা আমি। এই দেখো আমার মেয়ের ছবি এসেছে। তাই নাকি? দেখি তো। তাই তো, বাহ, খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, দেখি তো কি লিখেছে। আরে লিখেছে ওই যে সজলের সাথে যে নতুন নাটক অভিনয় করছে ওই ব্যাপারে লিখেছে, কিন্তু সে নতুন হলেও কি ভালো অভিনয় করছে। হ্যালো, কি করছো? পেপারে তোমার আমার ছবি এসছে, আমাদের নাটকে। এটা বসে দেখছেন, নিউজটা পড়ছি। দুজনকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, বেশ লাগছে, বেশ লাগছে। সেটা আমি দূর থেকেই বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি তুমি মিটি মিটি করে হাসছো, সেরকম সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। ও শোনো না, একটা সিরিয়াস কথা বলতে গিয়ে আমি যে কখন কিভাবে কি মুডে চলে যাবে নিজে বুঝতে পারি না। আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম, তো তারা তো মোটামুটি বিয়ের ব্যাপারে এত বেশি আগ্রহী যে কার্ড পর্যন্ত ছাপানোর জন্য একদম উদ্গ্রীব হয়ে উঠেছে। কিন্তু এদিকে আমি তো কিছুই বলতে পারছি না, কারণ তুমি তো আমাকে কিছুই বলোনি।
এখন তুমি যদি শুধু আমাকে একটু মত দাও আমি তাদেরকে বলতে পারি যে প্লিজ ডু দ্যাট। আমার তো আসলে অমতের কোনো ব্যাপার নাই, এটা তো তুমি বুঝতেই পারছো। কিন্তু বেটার হয় যে তুমি একবার বাসায় এসে আব্বু আম্মুর সাথে কথা বলো। যদিও আমি বাবা মার সাথে কথা বলে রেখেছি, আর ওনারা আসলে আমার মতের বিপক্ষে কখনো যাবে না, বাট তারপরও তুমি একবার বাসায় এসে কথা বলো। ফাইন, তাহলে তো হয়ে গেল, তাহলে তার কোনো চিন্তার কিছু নেই। হ্যাঁ, থ্যাংক ইউ, যাক জানালো তো। বাই বাই। হ্যাঁ বলো। ইয়ে শোনো, আমি আরিফকে কিন্তু বিয়ের কার্ড দিয়ে তোমার বাসায় পাঠিয়ে দিয়েছি, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কার্ডগুলো দেখে তোমাকে ফোন করছি। আর ইয়ে শোনো 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 শোনো, ইয়ে তোমার বিয়ের শপিং কি শেষ ঠিকঠাক মতো? হ্যাঁ, কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম হাফ অ্যান আওয়ার আগে, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। ওই যে কলিং বেল বাজছে, বোধহয় আরিফ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, ওকে বাই। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কার্ডগুলো দেখে কল দিচ্ছি। বাই। শিট কি আরে আজব, শেষ তো? ইয়া শেষ, গো। ভালো থাকবেন। আমি কাজ করছি, আপনি এত সাপোর্ট করেন, থ্যাংক ইউ। আসলে আপনি সাপোর্ট না করলে এনিওয়েজ ভালো থাকবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, একসাথে পরে দেখা যাবে, আপনাদের স্কেজুলস পাওয়া যাবে না। এই জনি ভাই, তুমি যে ঘুরছো সামনে আসো ভাই, এটাই করতে হবে না? কটা বাজে দেখেছো? This is the first time আমি এতক্ষণ পর্যন্ত কাজ করবো, I never do it. Anyways, ভালো থাকবেন, এক মিনিট সবাই খোদা হাফেজ ভাই। হ্যাঁ আচ্ছা, আমি কি এখন এগুলো জনি ভাই কি এগুলো খুলতে পারবো? আমি চেঞ্জ করি একদম ব্যাকআপ। থ্যাংক ইউ সো এখনো মন খারাপ করে বসে আছে।
সরি বললাম তো, ভুলে গেছে, মাফ করে দাও। আই এম শকড তুমি আমার সাথে এরকম অ্যাটিটিউড করছো। আমি তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ করছো না। ফোন রিসিভ করবো কি করে? আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে। তুমি যখনই আমাকে ফোন করছো তখনই আমি শটের মাঝখানে। তুমি তো জানো এখানে তখন ফোন রিসিভ করা সম্ভব হয় না, আর ফোনটা আমার কাছে ছিল না, ফোন ছিল মেকআপ রুমে। আর আমি এসে যখন দেখতে পেয়েছি ততক্ষণে দেরি হয়ে গেছে, আমি তোমার ফোন ধরতে পাইনি। তুমি এটা নিয়ে ভুল বুঝছো কেন আমাকে বারবার? আমি সরি তো। ফাইন, তাহলে আমাকে পরে কল ব্যাক করতে। পরে কি করে কল ব্যাক করবো সাব্বির? টানা কয়েকটা দিন শুটিং এর এত বেশি ব্যস্ততা ছিল, একবার শটে ঢুকে গেলে পরে দেখা যাচ্ছে যে 10 মিনিটেরও ব্রেক পেতাম না। কোনো রকমে কস্টিউম চেঞ্জ করে আবার আরেকটা সিনের জন্য রেডি হতে হয়েছে। তুমি তো বুঝতেই পারছো এটা আমার প্রথম কাজ ছিল, আমি যদি এখানে ইনসিনসিয়ার হই। এনিওয়েজ, ইউ নো হোয়াট, দোষ সব তোমার। আমার দোষ মানে? আমি কি একবারও চেয়েছিলাম ফটো সুন্দরী প্রতিযোগিতায় যেতে? হ্যাঁ, একবারও আমার মুখ দিয়ে বলেছি। তোমার প্ল্যানিং ছিল, তুমি স্বপ্ন দেখেছো যে আমি ফটো সুন্দরী প্রতিযোগিতায় যাব, ওখানে গিয়ে চ্যাম্পিয়ন হব, আমি কাজ করব। আমি চাইনি ফটো সুন্দরী অপ্সরা হতে। আমি চেয়েছিলাম আমি সাব্বিরের অপ্সরা থাকতে। আর এখন আমি যখন কাজ করছি তুমি এটা মেনে নিতে পারছো না কেন? তুমি জানো না যে এখানকার কাজগুলো কতখানি কঠিন হয়, কাছের মানুষগুলোকে সময় দেওয়া কতখানি ডিফিকাল্ট হয়? তখন কি আর জানতাম নাকি? আর একটা কথা সাব্বির, আমি তোমার থেকে ছোট দূরে যাই না, আমি কখনো তোমাকে ভুলবো না, তোমাকে ছেড়ে কখনো যাবো না। এটা নিয়ে যদি তুমি আমাকে মিসআন্ডারস্টুড করো দেন হয়তো এটা আমার ব্যাড লাগ। সত্যি? সত্যি। তাহলে এবার হাসো। মজার কথা জানো, কি? আমি যে নাটকটা শুটিং করেছিলাম ওটা না এক্স্যাক্টলি আমাদের লাইফ স্টোরির মতো। নাটকে না আমি তোমাকে ঠকিয়েছি। মানে হচ্ছে ওই সুপারস্টারের সাথে পরিচয় হওয়ার পর ওনার সাথে আমার একটা প্রেম হয়, আর তুমি আমার লাইফ থেকে মাইনাসে যাও আর উনি প্লাস হয়ে যান। You know what? I love you. I love you.